লক্ষ্মীদি সব হবে, তুমি আমাকে ফোনটা চেক করতে দাও প্লিজ। আরে লক্ষ্মীদি এখন বাড়িতে কেউ নেই, বাড়িতে যখন সবাই চলে আসবে আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না, ফোনটা আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। আরে বাবা, একটা লক করা ফোন যার পাসওয়ার্ড তুই জানিস না, সেটা তুই কি করে খুলবি বলতো? হ্যাঁ, এত তো লেখাপড়া জানিস, বাস্তব বুদ্ধিতে এটা বুঝতে পারছিস না? ওরে বাবা, পাসওয়ার্ড এরকম করে বের করা যায়? তুমি দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলো, মেজকার কোনো মুদ্রা দোষ আছে বা কোনো শব্দ বা কিছু বারবার বলে এরকম কিছু আছে, কোনো নাম্বার? না, মুদ্রা দোষ তো কিছু নেই, রেগে গেলে খালি এরম হাত ঠুকে কথা বলে। না, এরম তো কিছু জানি না। তাহলে তাহলে ফোন নাম্বারটা দিয়েই দেখি, ট্রাই তো করতে হবে অ্যাটলিস্ট। তোর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আরে বাবা, আঙুলের ছাপ দিয়েও তো ফোনটাকে লক করা যায়, বা এই মুখের ছবি দিয়ে। সেক্ষেত্রে কি করবি? এইটাতে পাসওয়ার্ডই লাগবে, বুঝেছো? একটু ভেবে বলো না, কোনো একটা সংখ্যা বা নাম্বার কিছু বলো অ্যাটলিস্ট। বাবা, আমি এসব কিচ্ছু জানি না, কোনোদিন করিও নি, আমি মাথা মুন্ডু কিছু বুঝিও না, তুই ছাড়। ইয়েস, আমার একটা বন্ধু আছে, ও না ফোন হ্যাক করতে পারে, মানে ওকে যদি নাম্বারটা দিয়ে দিই তাহলে ও ফোনটা হ্যাক করে নিতে পারবে। মানে এই ফোনের মধ্যে ধরো গ্যালারি, ডকুমেন্টস বা কন্ট্যাক্ট সব কিছু সব পেয়ে যাবো আমরা। কি জানি বাবা, কি করতে যে কি করছিস, কি কেঁচো করতে কেউটে বার করছিস আমি জানি না বাবা। কালকে অলোকবাবুর কাছে যেতে হবে, গিয়ে ইন্স্যুরেন্সের ব্যাপারগুলো বুঝতে হবে, তারপরে মেজো ঠাকুরপুর এরকম হাটের ব্যামো, তার জন্য টাকা পয়সা জোগাড় করতে হবে। এরই মধ্যে তুই এটা কি নিয়ে পড়লি? আমি প্লিজ প্লিজ লক্ষ্মীদি, প্লিজ প্লিজ একবার চেক করতে দাও ফোনটা প্লিজ। আমি ধরে নিচ্ছি যে এখানে আমরা কিছু পাবো না, তাও একবার আমার মন বলছে লক্ষ্মীদি, প্লিজ প্লিজ লক্ষ্মীদি। ঠিক আছে বাবা, যা ভালো বুঝিস কর। কি বলবো বলতো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার খুব খারাপ লাগে। আমি ফোন করছি, তোমারও তো খারাপ লেগে কাজ নেই, দাঁড়াও তো। ও মা, বন্টি, তোমাদের জন্য গরম গরম চা এনেছি, টুক করে খেয়ে নাও তো। ওই ওরা কখন ফিরবে তার তো কোনো ঠিক নেই, রাতে খেতে তো দেরি আছে। এ নাও নাও। কে কি? আর কি হলো? এ বাবা, আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। আস্তে 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 আস্তে। ইস, ও মা গো, দেখি দেখি। এ বাবা, এই আঙুলটাতেই লাগা ছিল তোমার, আবার এটাতেই লাগলো, লাগাবে বারবার লাগে। কি হলো বাবা? বন্টি, তোমার ফোনটা তো পুরো চায়ে পড়ে। এটা তো মেজকার ফোন। বন্টি, তোমার ফোন তো এটা নয়, এ ঘরে মেজকার ফোন কেন? তাই ওটা ছাড়ো, ওটা ছাড়ো, ওটা ছাড়ো। আরে দাও দাও দাও, তুমি তুমি আগে বল না। আরে কি করব? আরে এটা বুঝতে পারছো না, মেজকার ফোন চাপ হয়ে গেছে। মেজকার ফোন, তোমার পাটা আগে কোথায় লেগেছে বলো আমাকে। আমার লাগেনি, কিচ্ছু হয়নি মা, তুমি ছেড়ে দাও। আগে বল না, এই আঙুলটা ছিল লাগাচ্ছিল তো। লাগবে না ও মা, শোনো না, কিছু লাগবে না। একটা জিনিস তোমরা বুঝতে পারছো না, মেজকা কেমন খিটখিটে মানুষ বলো তো, একবার যদি জানতে পারি। আমি বুঝি কোথায় লেগেছে, কি হচ্ছে? আমার কিছু লাগেনি মা, শোনো না, শোনো না। তুমি একটু বলো না। আরে কিচ্ছু লাগবে না, চালের ড্রামে আমি বরং ফোনটা রেখে আসি। আর ফোনটা তো অনও হচ্ছে না, সর্বনাশ হয়ে গিয়েছে। আরে কেউ তোমার পাটা নিয়ে ভাবো, পরে ছাড়ো। কিছু হয়নি, এমন কিছু হয়নি। আর বাবু, ওই খিটখিটে মেজাজি লোক বাড়িতে এসে আবার হাজার রকমের অশান্তি করবে। কিছু করবি না, তো চিন্তা করো না, আমি রেখে আসছি। কাউকে কিছু বলতে হবে না, আমি করে আসছি, দাঁড়াও। লক্ষ্মীদি, এই মেজো, ঘরটা ঠিক করে গুছিয়ে রেখেছিস? হ্যাঁ, গুছিয়ে দিয়েছি ভালো, ঠিক মতন করে। বাবা, তুই তো ঘামছিস কেন? হ্যাঁ, এত টেনশন করিস না। শোন, মেজো ঠাকুর পেলে তাকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। এই যে কথায় কথায় রাগ করে, সেটা কিন্তু চলবে না। হ্যাঁ মা, ডাক্তারবাবু বলেছেন মেজকাকে খুব সাবধানে রাখতে হবে, আর খাবার দাবারটা টাইম মতো দিতে হবে। হ্যাঁ, খাবার তো আমরা ঠিক সময় মতো দিয়েই দেবো। বৌমা, হ্যাঁ, মেজো বৌমার শরীরটা তো ভালো নয়, তুমি একটু শুভকে দেখো। মেজো বৌমা নয় তোমার হাতে হাতে একটু কাজ করে দেবে। আপনি এত চিন্তা কেন করছেন মা? আমরা তো আসি, আপনার পোলার কিচ্ছু হইব না, সব আমরা কইরা দেবো। আর মেজো তো আছেই, ও সব ঠিক করে নেবে। কোথায় আর পারি দিদি, আমি তো নিজেই অসুস্থ। আমার পেছনে ওর কত টাকা খরচা হয় বলো, তারপর ছেলে মেয়েদের জন্য রোজগারের চিন্তা। আমি তোকে কোনোই সাহায্য করতে পারি না, হয়তো
হয়তো আমাদের জন্যই আজকেও। চুপ কর, চুপ কর, একদম কান্নাকাটি করবি না, শরীর খারাপ করবে, চুপ করে থাক। আর তোদের ছেলে মেয়ে কি আমাদের ছেলে মেয়ে নয়? চিন্তা আমাদেরও আছে। এক্ষুনি ঠাকুরপো চলে আসবে, অনেক কাজ বাকি আছে। চ চ চ চ চ চ। এই টিয়া, লালটু, এদিকে আয়। এই সোনালি, বলছি একটু চায়ের জল বসাও তো। হ্যাঁ মা, করছি, বলছি দেবা ফোন করেছিল, ওরা প্রায় চলে এসেছে মেজকাকে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি তো রান্না অর্ধেক করেই ফেলেছি। বৌদি, হ্যাঁ বৌদি, এই মেজদাকে নিয়ে চলে এসেছি আমরা। আস্তে 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 মা, আস্তে আস্তে। আস্তে 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 আস্তে। ঠিক আছে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে যা, গিয়ে বস। আস্তে আস্তে। আয় এদিকে। বসো বসো বসো। বাবারে, চেহারাটা তো একদিনেই একদম ভেঙে গেছে রে। মেজকা ধরে বসে। শান্ত শান্ত। আচ্ছা ঠিক আছে, কিছু হয় না। একটু জল দাও, জল দাও, একটু জল দাও। ওমা, বসো বসো, তুমি বসো। তুমি বসো না ঠাম্মু। বস। আচ্ছা শোনো, এখন কিন্তু আর কোনো চিন্তা না, কোনো স্ট্রেস না। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন শান্ত হয়ে থাকতে হবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, ঘুমোতে হবে সময় মতো, মাথাটাকে ফাঁকা রাখতে হবে। হ্যাঁ? আর প্রেশার যেন নর্মাল থাকে সবসময়। মাথা খালি রাখবে কি করে? যা সব কীর্তিতে জড়িয়ে আছে। হ্যাঁ, বাড়িতে থেকে মেজদা ভালো করে রেস্ট নিক, তারপর স্টেন বসানোর কথা হবে। দেখলি তো শুভ, মাথার মধ্যে সব হাজার চিন্তা কইরা কইরা শরীরটারে কি করলি। এখন একটু সাবধানে থাক দিকি। আচ্ছা, অসুস্থ মানুষটাকে এখানে কেন বসালে? ঘরে নিয়ে যাও না, একটু শুইয়ে রাখো না। আরে না না, এখানে একটু বসুক না সকলের সঙ্গে। দুদিন হাসপাতালে ছিল তো, বাড়ির লোকগুলোর মুখ দেখেনি, একটু বসুক, গল্প গুজব করুক, কিচ্ছু হবে না, তারপর নয় ঘরে যাবে। বাচ্চাদের সঙ্গে গল্প করলে, কথা বললে মন ভালো থাকে রে শুভ, মনটাকে ভালো রাখ। এই মনের মধ্যে প্যাঁচ করে করে শরীরটার কি হাল করলি বল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শোনা, চাটা একটু নিয়ে এসো তো। ওনার এসব কথা বলে কি লাভ বর্দা? ছেড়ে দিন না। তুমিও ভালো করে কথাগুলো শোনো, একই দলের লোক তো। মাথার মধ্যে সবসময় উল্টোপাল্টা চিন্তা করলে শরীরে তার প্রভাব পড়বেই। আচ্ছা চুপ কর না। এই তো কাঁদছিস কেন রে তোরা? দূর পাগল, সবাই তো আছে, দেখবি বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ও টিয়া, কেন কান্নাকাটি করছিস? মেজকা তো আগের থেকে অনেকটা ভালো আছে, দেখছিস তো। মন খারাপ করে না বাবা। কাঁদিস না, আমি ঠিক আছি রে। বাবা নানা কারণে রেগে গিয়ে তোমার উপর অনেক কথা বলেছি, অনেক বাজে বাজে কথা বলেছি। সেটার জন্য আমার উপর রেগে থেকো না বাবা। না বাবা, আমরা সবাই আছি বাবা তোমার সাথে, তুমি ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি। দেখেছো, যেই সুযোগ পেয়েছে অমনি দুটিতে মিলে আদর খাওয়া শুরু করে না দিয়েছে। না, তাড়াতাড়ি চা শেষ করে একে একে চান করে নাও, যাও। আচ্ছা আমি একটু হাত মুখটা ধুয়ে আসি চট করে, তারপরে বাকি মা, খাবো। আপনি বসে আছেন কেন? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, শোনো শোনো, শোনো। বলুন। আজকে কিন্তু পুলিশ আসবে ইনভেস্টিগেশনের জন্য, ওই বম ব্লাস্টের ব্যাপারে। লক্ষ্মী জানেন? আরে এই লক্ষ্মী, হ্যাঁ, আরে আজকে নাকি আমাদের বাড়িতে পুলিশ আসছে ইনভেস্টিগেশন করতে। পৌঁছিনি বলছে। হ্যাঁ, আমাকে আমাকে বলেছে যে আজকে পুলিশ আসতে পারে। ও মেজকা, কি গো, আবার শরীরটা খারাপ লাগছে নাকি? বাবা কি হলো ঠাকুর?
বাবা বাবা কি হলো? ঘরে নিয়ে যা, বাবা! ঘরে নিয়ে যা। বন্টি, এই সময় তো তুমি পুলিশের কথাটা নাই তুলতে পারতে, তাই না? দেখলে তো, বাবা তো বললো যে টেনশন করলে মিচকা শরীরটা আরো খারাপ হতে পারে, টেনশন দেওয়াই যাবে না। আর মাঝখান থেকে তুমি এরকম ইনভেস্টিগেশনের কথা তুললে, এরকম কথা শুনলে আমাদের এমনি সবারই, যে কোনো মানুষের টেনশন হবে। কি যে করো না তুমি। এইটা নে। কিছু নেই, শান্ত হয়ে আস্তে 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 আস্তে। সাবধানে সাবধানে। আসলে এতক্ষণ এসে বসে আছে তো, ওই জন্য শরীরটা কাঁপছে। সকল গেছে। নিয়ে গিয়ে শুইয়ে দে। দাদা সামধারে। আরে বয়স যত বাড়ছে তোর কি বুদ্ধি লোপ পাচ্ছে? তোকে এখন এই পুলিশের কথাটা বলতে হলো? আরে আমি তো আঙ্কেলকে বলেছিলাম। তা আঙ্কেলকে কেন বলবি এখন? হ্যাঁ, আর তোমাকেও বলি হারিয়ে যাই। তুমি সবার মধ্যে লক্ষ্মী লক্ষ্মী, পুলিশ আসবে বলে চিৎকার করছো কেন? ও না হয় বাচ্চা, তোমার কোনো বোধ নেই? আর তুই বা আমাকে না বলে আঙ্কেলকে কেন বললি? কখন ফোন করেছিল পুলিশ? সকালেই ফোন করেছিল। আর তাছাড়া আমি বুঝতে পারছি না, পুলিশ তো মেজকাকেও জিজ্ঞাসাবাদ করবে নাকি? আগে থেকে একটু মেজকাকে জানিয়ে রাখলে ক্ষতি কি? মেজকাকে জানিয়ে রাখলে আচ্ছা, ক্ষতি। ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে, সে এলে তখন দেখা যাবে, আমরা সবাই মিলে নয় কথা বলবো, একটা কিছু ব্যবস্থা হবে। আমি দেখছি কে হলো। আরে শোনো, যেই আসুক, যদি পুলিশ আসে আমরাই কথা বলবো, ওর কাছে আমরা এখন। সবসময় সব কথা বলবি না, চুপ করে থাকবে। তুমিও চুপ করো। আসুন স্যার। বৌদি আরে আসুন স্যার। উনি এসে গেছেন। আসুন আসুন অফিসার আসুন। হ্যাঁ, বসুন বসুন। নমস্কার নমস্কার, বসুন বসুন। অ্যাকচুয়ালি আমি বাড়ির সকলের সাথে একটু কথা বলতে চাই, সব মেম্বারদের সাথে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর বলছিলাম যে দোকানের যে কর্মচারীরা ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে? হ্যাঁ, ওদের বাড়িও সার্চ করা হয়েছে, কিন্তু ওদের থেকে বোম ব্লাস্টের বিষয়ে এবং সিসিটিভি ফুটেজের ব্যাপারে সেই রকম কোনো সন্দেহজনক ইনফরমেশন পাওয়া যায়নি। ইনফ্যাক্ট ওদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে ওই ঘটনার সঙ্গে আপনাদেরই বাড়ির কেউ কোনোভাবে যুক্ত থাকলেও থাকতে পারে। দেবু পুলিশ কি কইতেছে রে? হ্যাঁ মা, আপনি শান্ত হইয়া বসেন। আপনার বড় পুলে তো কথা কইছে। না অফিসার, আমাদের বাড়ির কে এর মধ্যে জড়িত থাকবে? মানে আমরা তো, মানে ব্যবসাটা আমাদের সকলেরই, মানে আমাদের তো যৌথ পরিবার। আমরা যা রোজগার করি সব একসঙ্গেই সংসারে খরচ করা হয়। এক্স্যাক্টলি, সেটাই তো হওয়া উচিত। কিন্তু আমি বুঝতে পারছি না বাড়ির কয়েকজনের বাড়ির ব্যবসা নিয়ে কেন এত সমস্যা। মানে আমার তো মনে হয় যে বাইরের কেউ, মানে বাইরের কোনো কম্পিটিটর হতে পারে, মানে যে চায় না যে আমাদের ব্যবসাটা দাঁড়াক, হ্যাঁ, কম্পিটিশন বাড়ুক, সেই রকম হয়তো কেউ। আচ্ছা, আপনি কি মিস্টার সোমশঙ্কর রায়চৌধুরীকে সাসপেক্ট করছেন? দেখুন, উনি কিন্তু অলরেডি একটা কেসে জেলের ভেতরে রয়েছেন, ওনার মেয়েই পাঠিয়েছেন। তাছাড়া উনিও তো আপনাদের কম্পিটিটর। তাহলে আমরা কি ধরে নেব যে আপনারা ওনার দিকেই আঙুলটা তুলছেন? দেখুন, উনি আমাদের প্রতিযোগী। আর আমার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে নিয়ে ওনার সঙ্গে আমাদের একটা অশান্তিও আছেন। সবই মেনে নিলাম, কিন্তু উনি দোকানে বিস্ফোরণ করিয়েছেন প্রমাণ ছাড়া, এটা কি করে বলি বলুন তো? না অফিসার, আমি আপনাকে বলছি, আমিও তো এই ব্যবসাটার সঙ্গে যুক্ত আছি। আমি চাই আপনি সোমশঙ্কর রায়চৌধুরীকেও সেমভাবে জেরা করুন। যদি সন্দেহ হয় তাহলে তদন্ত করবেন, আর দোষ প্রমাণিত হলে শাস্তিও দেবেন। ওয়েল, তাহলে আমি ইন্টারোগেশনটা স্টার্ট করতে পারি? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আচ্ছা, এই বাড়ির বড় ছেলেকে? আগে আমি। আসুন, বসুন। বসুন, আপনি বসুন।
হ্যাঁ গো, বলছি মেজো ঠাকুরপো কি কি এই অবস্থায় জিজ্ঞাসা করবে নাকি? হ্যাঁ, সে পারবে? জানি না, মানে আর দেখো, আমরা না বললে কি অফিসার শুনবেন? দেখছি, আমি একটু অনুরোধ করে দেখব। হ্যাঁ, অনুরোধ করে দেখো, কারণ যদি ওকে জেরা করে আর ওর যদি প্রেশার বেড়ে যায় তাহলে তো হিতে বিপরীত হবে, আরও শরীর খারাপ করে যাবে। না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মেচকাকে আজকে হোক বা কালকে হোক জিজ্ঞাসাবাদ তো করা হবেই, তখনও তো মেচকার সেম টেনশনই হবে। তোমরা কতদিন আটকাবে পুলিশকে এভাবে? এই লাড্ডু বস। বাড়ির সবাই কিন্তু স্বীকার করবে যে মেজকা কোনোদিনও চাইতো না যে এই ব্যবসাটা হোক। তাই হংসিনীর বাবা যখন সন্দেহের তালিকায় আছে, মেজকারও থাকা দরকার। তার উপর মেচকার ফোনটাও দেখতে পারলাম না। ফোন? আরে হ্যাঁ, কাল। তোরা চুপ কর, একের পর এক ঘটনা, একের পর এক অশান্তি। যত চাইছি বাড়িতে অশান্তি না হোক, বাড়িটা শান্তিতে থাকুক, তত একটা না একটা ঠিক বের করে আনছিস। আমার আর ভাল লাগছে না। এই লক্ষ্মী, আরে শোনো শোনো, আমি একটা জিনিস কিছুতেই মেলাতে পারছি না, পুলিশের আসার কথা শুনে মেচকার আবার এরকম শরীর খারাপ হলো। কিছু তো একটা কানেকশন আছেই। এই লক্ষ্মী, লক্ষ্মী, এই দেখো দেখি, এই লক্ষ্মী শোনো শোনো, কি করছো? তুমি কাঁদছো কেন? কি আশ্চর্য! এই লক্ষ্মী, কি করছো তুমি? এরকম ভাবে ভেঙে পড়লে চলে? না 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 না, তুমি তো এরকম ভাবে ভেঙে পড়ার, হার মেনে নেওয়ার মানুষ তো তুমি না। এই দেখো, আবার অস্থির হয়, এত অস্থির হও না। আমার খুব ভয় করছে, আমার মনটা যেন কিরকম বলছে আরো অনেক বড় গন্ডগোল আমার জন্য অপেক্ষা করে আছে। না না না, আমার খুব ভয়তে বুক কাঁপছে। আচ্ছা ঠিক আছে, শোনো 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 শোনো, তুমি এত ভয় পেও না। শোনো, আমি কি বলি, তুমি এই এটা তোমার নিছক একটা অমূলক ভয়। হ্যাঁ, মানে এই সবে একটা এরকম দুর্ঘটনা ঘটেছে, তো তুমি সেই ভয়টা থেকে এখনো বেরোতে পারোনি। না গো, আমার ভয়টা অমূলক নয়। এত কষ্ট করে, এত খেটে খুঁটে এই 8টা দোকানকে দাঁড় করালাম, একদিনের বিস্ফোরণে সবকটা শেষ হয়ে গেল। কত মানুষের তো কত বড় ব্যবসা থাকে বলো, কার এরকম হয়? এসব কি ছেলে মানুষই কথা হচ্ছিল কি? দেখো, ব্যবসায় তো ওঠা পড়া থাকে, হ্যাঁ, লাভ ক্ষতি থাকে না। আচ্ছা বেশ, যদি এই ঘটনাটা অন্য কারোর ক্ষেত্রে ঘটতো, তুমি কি খুশি হতে? না না না, ছি 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 ছি, মা লক্ষ্মী করুক, কারোর যেন এরকম না হয়। কিন্তু আমি একটা জিনিসই ভাবছি, এই কাজটা করলো কে? কিন্তু আমি একটা জিনিসই ভাবছি, এই কাজটা করলো কে? আরে সে তো পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে, পুলিশ তো খুঁজছে। তুমি এত ভেবো না লক্ষ্মী, হ্যাঁ, বরং তুমি কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই কথাটা ভাবো। আমি পারছি না গো, আমার খুব ভয় করছে। প্রথমে অতগুলো দোকানের ক্ষতি, বিপদ তো আমার পিছনেই ছাড়ছে না বলো। একটার পর একটা বিপদ, এরকম একটা বিস্ফোরণ হলো। তারপরেও মনটাকে শক্ত করে ছেলেটা আর মেয়েটার বিয়ে দেবো বলে ঠিক করলাম। তার মধ্যে ঠাকুরপুর এরকম হার্ট অ্যাটাক, আমার মনটা খুব কুগাইছে। আহা, তুমি এত অস্থির হচ্ছ কেন লক্ষ্মী? এই এরকম অস্থির হলে তো, এই দেখো দেখি, এই তো মাথা কাজ করবে না। শান্ত শান্ত, কি করছো লক্ষ্মী তুমি? তোমার মতো একটা ডাকাবুকো মেয়ে এইটুকু একটা ঘটনায় এরকম ভাবে ভেঙে পড়লে হয়? না না না, এরকম করো না। চোখ চোখ চোখ। আচ্ছা, জল খাবে? আমি দিচ্ছি জল। আমি জল খাবো না। হ্যাঁ গো, শোনো না, আমি কি কোনোদিন কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারবো না? আচ্ছা লক্ষ্মী, কেন পারবে না বলো তো? দেখো, তুমি যে এত খারাপ খারাপ বলছো, একবার তুমি ভেবে দেখো, আমরা কিন্তু সব বাধা কাটিয়ে উঠছি। দুলালকে পাওয়া গেছে তো অক্ষত অবস্থায়, শুভ ধীরে ধীরে ভালো হয়ে উঠছে, এবং হংসিনী সে কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ির বউ হতে চলেছে। পুলিশ ওই বম ব্লাস্টিং এর তদন্ত চালাচ্ছে, কিছুদিনের মধ্যেই পুরো ব্যাপারটা মীমাংসা হয়ে যাবে। এসব তো ভালো। তাও তুমি এত কেন চিন্তা করছো লক্ষ্মী? এদিকে দেখাও, বলছি আমাদের সবার লক্ষ্মী কাকিমা সুপারস্টার এইভাবে মাথা নিচু করে থাকলে হয়? এই যে গোটা দাসবাড়িটা, এই তো তোমার দাপটেই চলছে লক্ষ্মী। আর তুমি এভাবে দমে গেলে
আমরা কোথায় যাই বলো তো লক্ষ্মী? সংসারটা কোথায় যায়? আমি তো পারছি না এই সংসারটাকে এক তালে এক ছন্দে নিয়ে চলতে, সবাইকে একসাথে নিয়ে চলতে। আমি তো পারছি না, আমি পারছি না সবাইকে ভালো রাখতে। দেখো লক্ষ্মী, সবাইকে তো ভালো রাখা যায় না, অনেকের অনেক রকম ডিমান্ড থাকে, কিন্তু এই খারাপ সময়ে তো একে অন্যের পাশে থাকাটা সবচেয়ে জরুরি। সেটা তো তোমার জন্যই হচ্ছে, তোমার এই সংসারটাকে টিকিয়ে রাখার লড়াইয়ের জন্যই তো হচ্ছে। কিন্তু আমি তো বারবার হেরে যাচ্ছি। বলো, লড়াইয়ের ময়দানে হার জিত থাকে লক্ষ্মী, তা না হলে তো লড়াই থাকে না। আমার খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, ক্লান্তি আসতেই পারে, কিন্তু থেমে গেলে তো চলবে না লক্ষ্মী, লড়াইটা তো চালিয়ে যেতে হবে। তুমি এত সহজে থেমে যাওয়ার মেয়ে তো নও লক্ষ্মী, এত সহজে তুমি হেরে যাবে সেটা তো আমি মেনে নিতে পারবো না লক্ষ্মী। আমি জানি তুমিও মেনে নিতে পারবে না। না না না, আর যেন চোখের জল না দেখি। তুমি হেরে গেলে লক্ষ্মী আমার কি হবে? এই যে নিজের বাড়ি ঘরদোর আপনজন ছেড়ে আসা মেয়েটা, ও কি করে সাহস পাবে? আমি, হুমসিনী, এই ছেলে মেয়েরা, এরা কোথা থেকে সাহস পাবে লক্ষ্মী? পারবো নাকি আমি এত কিছুর পর মাথা তুলে দাঁড়াতে, সবকিছু সামলে নিতে পারবো? আমার তত মনে জোর। আরে এই দেখো বাবা রে বাবা, শোনো, আমার লক্ষ্মীর যা স্ট্যামিনা আছে, হ্যাঁ, এই পুরো যাদবপুরের সব শক্তি এক করলেও কম পড়বে। হ্যাঁ, আমার লক্ষ্মী কাকিমা সুপারস্টার, ফুল অন এনার্জি। এই তো এই তো এই তো আমার লক্ষ্মীর মুখে তো এই হাসিটাই মানায়। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুর যেমন করে না, ওই যে তার সমস্ত সন্তানকে আগলে রাখে, হ্যাঁ, সারাক্ষণ তার মুখে হাসি, তেমনি আমার লক্ষ্মীর মুখেও সারাক্ষণ হাসি আর শক্তি। হ্যাঁ, তুমি তো এসে আমায় অনেকটা সাহস দিলে আঙ্কেল, তবু বুকের মধ্যে একটা চাপা ভয় যেন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আগে তো এত ভয় আমি কখনো পাইনি। হেমা লক্ষ্মী, আঙ্কেলের কথাই যেন ঠিক হয়, সব কিছু যেন ঠিক হয়ে যায়, সবাই যেন ভালো থাকে।